ছাঙ্গু লেক যা। আমরা যেহেতু এখন অনেকটা উপরে উঠেছি, 12,000 ফিট, তাই আমাদের চকলেট। হাই এভরিওয়ান, আমি এখন আছি বরফের জায়গায়। আমি কথা বলতে পারছি না, এত বরফ। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সকলে বেশ ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে আমাদের হচ্ছে গ্যাংটকের ডে 1। গ্যাংটক আমরা যেহেতু দার্জিলিং থেকে স্টে করে এখন গ্যাংটকে এসেছি, আর এখন যাবো হচ্ছে আমরা বরফের জায়গায়। আমাদের গাড়ি 8:30, এখন কটা বাজে? 8টা বাজে। আর আধ ঘন্টা আমি রেডি হয়ে নিয়েছি, সেজে গুজে রেডি হয়ে গেছি। আর এই যে আজকে হচ্ছে কি একটা লেক বলছিল, ওই লেকটাই ঘুরতে যাব। নামটা ঠিক মনে পড়ছে না, বারবার ভুলে যাই লেকটার নাম। লাচুং না, কি একটা নাম জানো, যাই হোক একটুখানি মানে উদ্ভট নাম তো এগুলোর, মাঝে মাঝে ভুলে যাচ্ছি। যাই হোক, এখন রেডি ফেডি হয়ে গেছে এখানে, এই যে। আর এখান থেকে আমরা সোজা আজকে যাব বরফ দেখতে। আর ভেবো না আমি যে এইভাবে বরফ দেখতে যাবো, আমার জ্যাকেট প্যাকেট, এই যে জ্যাকেট নতুন এখানে এসে জ্যাকেট কিনেছি, এই যে এটা কিনেছি, এটা পরে এখন। তো চলো তাহলে ভিডিওটি এখান থেকে শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আমাদের হোটেলের রুম থেকে জাস্ট মার্কেটটা একবার তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ঠান্ডা আছে ভালোই, বাট অপূর্ব লাগছে, অপূর্ব। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, মানে ব্রেকফাস্ট করবো, তার আগে একটু চা বা কফি কিছু খাবো, তারপরে কিন্তু বেরোবো। গাড়ি আমাদের 8:30 বলেছে, এখানেই আমাদের হোটেলের সামনেই আসবে গাড়ি, তো আমরা এখান থেকেই উঠবো। আর আমরা যে হোটেলটা আছি সেটা তো তোমাদের আগের দিনই আমি বলে দিয়েছি, অন্নপূর্ণা হোটেল। খুবই ভালো হোটেল, খুব আমি বলবো রিভিউ খুবই ভালো, সার্ভিস খুবই ভালো। ওনারা রুমের মধ্যে আমাদের সমস্ত কিছু পৌঁছে দিচ্ছে, খাওয়া দাওয়া থেকে গিজারের জল থেকে শুরু করে সবকিছু, যেটা আমরা দার্জিলিং এ পাইনি। যাই হোক, এখন আমি এসব কথা বলতে চাই না, একদম ঘোরার মেজাজে আছি এখন, উল্টো একটা কথা বলে আমার মাথা গরম করতে চাই না। তো চল যাওয়া যাক তাহলে। তো আমাদের গ্যাংটকে জার্নি ফার্স্ট ডে, তো চলো শুরু করা যাক। আমার সাথে তোমরা আমার চোখে গ্যাংটক দেখবে, আমার চোখে মিনস আমি যেটা দেখবো সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। আমরা এখন নিচে যাচ্ছি, আমাদের গাড়ি যেহেতু 8:30 নাগাদ, 8:30 বেজে গেছে। তো আমাদের ড্রাইভার আঙ্কেল না দাদা বলতে হবে, জোন ওনার নাম, তো ও নিচে অপেক্ষা করছে, তো ওই জন্য নিচে যাচ্ছি এখন আমরা। জন নয়, জন। আরে ওদের নামগুলো এত উদ্ভট হয় না। তো যাই হোক, ভালোই ঠান্ডা আছে এখানটা। এই যে আমরা যাচ্ছি গাড়ির সামনে, ওই যে আমাদের গাড়ি, আজকের বাহন আমাদের। खुला है, आप लोग देखिए इधर ऊपर से लगाइए। हैंडल रुकिए। গুড মর্নিং। চলো সবাই যাচ্ছি, নামটা জায়গায় যাচ্ছি। ও ইউটিউব করছে, কোথায় যাচ্ছি আমরা? আমরা ছাঙ্গু লেক যা রে হাম। আমরা এখন ছাঙ্গু লেক যাচ্ছি, সেই রাস্তায় বেরিয়ে পড়েছি, রওনা দিয়ে দিয়েছি। আমরা যেহেতু এখন অনেকটা উপরে উঠেছি, 12,000 ফিট, তাই আমাদের চকলেট পপকর্ন সমস্তটা নিয়ে উঠতে হবে। चारू का लगेगा, मेरा नहीं लगेगा। जितना भी ये ऊपर में बादल लगा हुआ ना, सब काट के जाना पड़ेगा। सब काट के जाना पड़ेगा, मतलब क्रॉस करके जाना पड़ेगा। बाबा इतना बादल कैसे? তুই আর হিন্দি বলিস না রে। দেখ তুই একবার, কেটে যেতে হবে। बहुत अच्छा लगता है। थोड़ा बांग्ला में बात कर जी। बांग्ला बोलिए। बांग्ला बाप में बोलूंगा, ठीक है? बाद में क्यों? सब बाद में बोलेगी, बाद में बोलेंगे, सब बाद में ऊपर जाके बोलेगी।
ऊपर आप वो जो वीडियो करेंगे ना उस टाइम बोल देंगे। ठीक है ठीक है। फैमिली लोग को फोटो खिंचवा दीजिए, ठीक है? हम लोग को 4 लोग को, ঠিক है? अच्छा था किसी बारी। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই দেখো মেঘ পেরিয়ে যাবে, কিন্তু কত দূর মনে হচ্ছে পুরো সুইজারল্যান্ড চলে এসেছি। ফাইনালি আমরা বরফ দেখতে পেয়ে গেছি। বাবা ফাইনালি যাওয়ার পথে এখন আমরা একটুখানি দাঁড়িয়েছি খাওয়ার জন্য, আর জায়গাটা এতটা অপূর্ব সুন্দর, আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি, একটু ওয়েট করো। পেছনটা এত অপূর্ব সুন্দর লাগবে, এই জীবনে আর দেখতে পাবো না। খুব সুন্দর লাগছে না আমার পেছনটা? বিশাল বিশাল মজা হচ্ছে? মজা মানে মানে আমার ছোঁয়ার বাইরে সব। না না, কেন ছোতে পারবে না? আমার ছোঁয়ার বাইরে, খুব কোনোদিন ভাবতে পারিনি যে আমি এত দূর আসতে পারবো। এটা একটা শপ আছে, আর ওইখানে খাবার অর্ডার দিয়েছি। আমি এখানে এসে ম্যাগি খাচ্ছি, ম্যাগি অর্ডার দিয়েছি, গরম গরম স্যুপ টাইপের ম্যাগি যেটা হয়। হ্যাঁ তো ম্যাগি। কে ম্যাগি খাচ্ছে? তুই মোমো খাবি না? না তোমার কাজ কেনা ও, আমি আর তাহলে বোন ম্যাগি খাচ্ছি, আর বাবা খাচ্ছে মোমো, ভেজ মোমো। মা কি খাচ্ছে? ব্রেড, ব্রেড খাচ্ছে। মা তো মোমো আর ম্যাগি খায় না, ব্রেড। তো চলো দেখা যাক খাবারটা কেমন হয়। ভালোই হবে, পাহাড়ি খাবার খুব ভালোই হয়, আর ম্যাগিটা ভীষণ ভালো হয়। এরা ম্যাগিটার পাউরুটি দিয়ে, পাউরুটি বলছি, মোমো খুব ভালো বানায় ওরা। আমি যা বলছি না ওরা কিছু বুঝতে পারছে না, কারণ আমি বাংলায় কথা বলছি, ওরা তো একটুখানি হিন্দিতে, মানে এটা ওরা কিন্তু বাংলা জানে না বললেই চলে। না গো, এটা না, থোড়া থোড়া পাতা হ্যায়। কি সুন্দর জাগটা, গরম জল। এই যে আমার ম্যাগি, বাবার এখানে মোমো খেয়ে নিয়েছে অলরেডি, বোনের খাবার নেই, আর মা নিয়েছে ব্রেড। খাও মা খাও। আমি খাই না খাবার, কত ম্যাগি খাবো? ম্যাগি টেস্ট করছি এখন। ভাল লাগছে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এই যে পেছনের দৃশ্যটা জাস্ট ওয়াও। এখনো এখান থেকে আরো 1 ঘন্টা রাস্তা, আরো 1 ঘন্টা আমাদের যেতে হবে। চারিদিকটা এত বড়, এত বড়, আমি কথা বলতে পারছি না, এত বরফ চারিদিকটা। এটা যেহেতু বর্ডার এলাকা, তো একটু নিরিবিলি শান্ত জায়গা, এত নিট অ্যান্ড ক্লিন এখানটা। এদিক দিয়ে হাওয়া আসছে বলে আমি কথা বলতে পারছি না, কিন্তু অপূর্ব লাগছে, অপূর্ব। এখান থেকে আমরা জুতো নিচ্ছি, যেহেতু বরফে এই জুতো বা এই জুতো অ্যালাউ করবে না, এই জুতো ছাড়া। শুজ খুললাম, আমরা পৌঁছে গেছি এখন বরফের রাজ্যে, বরফের দেশে। জাস্ট ওয়াও। গিলা হয়ে যেত ওই জুতো, বলতো গিলাই হয়ে যেত। সিঁড়ি টপকে আমাদের যেতে হবে এখন। ওপরের দিকে লেকটা ওপরের দিকে আছে, চারিদিকটা শুধু বরফ আর বরফ, অপূর্ব লাগছে। এটা হচ্ছে এই লেকটা, পুরো ফ্রিজ হয়ে গেছে, চারিদিকে শুধু বরফ। হাই এভরিওয়ান, আমি এখন আছি বরফের জায়গায়, বরফ নিয়ে খেলা করছি, বরফ নিয়ে স্নোফল বানাবো, বরফ নিয়ে খেলা করছি। আর ওই ছুটে যাবো না, বরফের মধ্যে সাবরি যাবি এইটুকু আনন্দ করো। দেখো এরা আসলে জানে বলে না। আয় সাবুনি এদিকে আয় তো মা। আমাদের হয়ে গেছে লেক ঘোরা, এখন যাচ্ছি গাড়ির দিকে, হোটেলের দিকে যেতে হবে আবার 3 ঘন্টা জার্নি করে।
দারুণ এনজয় করেছি আমরা, দারুণ মজা করেছি। বরফের মধ্যে যা খেলেছি না, হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। এই তো ঘোরাতে ঘোরাতে চলো। কোনটা ঘরের দিকে? হ্যাঁ, আমরা এখন বরফ থেকে খেলাধুলা করে এসে লাঞ্চ করছি। এই যে আমার লাঞ্চ, বাবার লাঞ্চ, আর ওরা দুজন বলেছে খাবে না এখন, তাই আমরা ফাইনালি আমরা ঘোরা টোরা কমপ্লিট করে চলে এসেছি। একটুখানি ন্যাপ নিয়েছিলাম, একটু রেস্ট নিয়েছি, একটু ঘুমিয়ে নিয়েছি, তারপরে উঠে আবার একটু মেকআপ করে নিয়েছি। তাও চোখের তলাটা কালো পড়ে গেছে, যাই হোক কিছু করার নেই। এখন যাবো মার্কেট ঘুরতে। দারুণ ঘুরেছি, দারুণ মজা করেছি, বরফে এত খেলেছি, হাত ফ্রিজ হয়ে গেছে, নাক টাক সব ফেটে গেছে। বোরোলিন দিয়ে রেখেছি, তাও নাক দিয়ে আমার এখানটা দিয়ে আমার মাঝখানে রক্তও বেরিয়েছিল। তো যাই হোক, ওইসব দেখলে তো হবে না, এনজয় করতে হবে লাইফে। তো চলো তাহলে এখন একটু মার্কেটটা ঘুরে দেখি, মার্কেটে কি কি পাওয়া যায়। কালকে তো তেমন একটা বিশেষ কিছু ঘোরা হয়নি, আজকে ঘুরবো একটুখানি, কারণ কালকে আমাদের আছে গ্যাংটকের সাইট সিন গুলো। আমরা তো আজকে গেছিলাম সিকিমের একটা সাইট সিন, কিন্তু কালকে যাবো হচ্ছে গ্যাংটকের আশেপাশে 10টা স্পটস আছে আমাদের। আজকে যে ড্রাইভার দাদা আমাদের দেখিয়েছিল, তিনি আমাদের দেখাবে। তো চলো যাওয়া যাক। চলো বাবা, মার্কেটে যাই। বরফে খেলে কেমন লাগলো? মজা? দারুন। মা, বরফে খেলে কেমন মজা লেগেছে বলো? ভালো। ক্লান্ত হয়ে গেছে কিন্তু ভীষণ মজা হয়েছে, ভীষণ। ক্লান্ত হয়েও আমরা ফার্স্ট টাইম যেহেতু স্নো দেখলাম, আগে কখনো দেখিনি, সেই সৌভাগ্য হয়নি, কিন্তু এবার হয়ে গেছে। ভীষণ মজা হয়েছে। এখন যাচ্ছি মার্কেটে, টুকটাক মার্কেট যদি করার থাকে তো করবো, আর নাহলে ঘুরবো, কারণ আমরা দার্জিলিং থেকে তো শপিং করে নিয়েছি অলরেডি। এখন শুধু এই গ্যাংটকের মার্কেট একটু ঘোরাফেরা করবো, আর একটু খাওয়া দাওয়াও খিদেও পাচ্ছি, স্ন্যাক্স খাবো বেশি। আমরা এখন যাচ্ছি লাল মার্কেটে ঘুরতে, মানে শপিং করতে। কতটা নিচু লাল মার্কেট, গ্যাংটকের এটা ফেমাস আছে লাল মার্কেট। ব্যাগ, জ্যাকেট সমস্ত কিছু এখানে পাওয়া যায়। আমরা এখন গ্যাংটক থেকে চা নেবো বলে এই যে পাতা চা। এই পাতা চা এটা কত? কোনটা এটা? 150 টাকা সব। এটা দুধ চা আছে। এটা দাদার জন্য নাও। কত টাকা? বড়দের জন্য আছে। লিকার খায় তোরা? আমাদের কেনাকাটা, খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন রুমে যাব, মা ওদিকে কফি খেতে গেছে। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই স্টপ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখনো মতো বাই বাই।